নারীর সতীত্ব প্রসঙ্গে দুটি কথা স্মরণ রাখা একান্ত দরকার। নারী নিজ অন্তরের তাগিদেই সতী হয়ে ওঠেন। আমাদের শাস্ত্র বা সমাজের অনুশাসন সেই তাগিদটিকে বিধিবদ্ধ করেছে মাত্র। পুরুষের ব্রহ্মচর্য অভিশাপ যেমন সাধু সন্ত গুরুদেব বা শাস্ত্রবচনের প্ররোচনায় নয়, বরঞ্চ পুরুষের নিজের ভেতরের প্রেরণা থেকে, তেমনি নারীর ক্ষেত্রে সতীত্বের প্রেরণাটি আসে তার নিজের ভিতর থেকে, বাইরে থেকে নয়। সতীত্ব নারীর স্বাভাবিক তাগিদ যদি না হতো, তবে হাজার শাস্ত্র বা সমাজ শাসন নারীকে শৃঙ্খলাবদ্ধ করে রাখতে পারত না। নারী প্রকৃতগতভাবে একমুখিনী। বহুমুখীনতা তার স্বভাব ধর্ম নয়। এক লগ্ন হয়ে থাকতেই নারী ভালোবাসেন। তারই মধ্যে তিনি শান্তি ও তৃপ্তি খুঁজে পান। দৈহিক এবং মানসিক দিক দিয়ে বহুমুখীনতা নারীর স্বভাব ধর্ম নয়। এটি তার সতীত্ব বা ব্রহ্মচর্য সাধনার মূল ভিত্তি। একটি পুরুষকে অবলম্বন করে তিনি সাধন বলে অচিরে পুরুষোত্তমের দুয়ার প্রান্তে উপনীত হন। নারীর মধ্যে মাতৃত্বের প্রবণতা যেমন স্বাভাবিক, নারীর মধ্যে সতীত্বের এই আকাঙ্ক্ষাও তেমনি স্বাভাবিক। বিবাহিতা সতী নারী মাতৃত্বকে সতীত্বের পরিপন্থী বলে কদাচ মনে করেন না, বরঞ্চ তাঁর সতীত্বের ক্ষেত্র মাতৃত্বের মধ্য দিয়ে আরো সম্প্রসারিত হয়। বিবাহিতা সতী নারীর নিকট সতীত্ব এবং মাতৃত্ব পরস্পরের পরিপূরক। শুধু তাই নয়, সতীত্ব ও মাতৃত্ব উভয়ই ইন্দ্রিয় পরায়ণতার সমভাবে পরিপন্থী এবং প্রতিষেধক। নারীর পক্ষে মনোপ্রাণ দিয়ে দেহ সম্পর্ক বিবর্জিত ভালোবাসা যথেষ্ট রূপে সম্ভব। বস্তুত অনেক ক্ষেত্রে তারা বাধ্য হয়ে বা চাপে পড়ে দেহ সম্পর্ক স্থাপন করেন, কিন্তু তাদের অনেকেই সেটিকে মনে প্রাণে ঘৃণা করেন। শ্রী অরবিন্দ এই সত্যটি সম্পর্কে দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, "Women know this, but men seem to find it hard to believe. But it is perfectly true. The tendency to physical chastity in women is not abnormal. It is fairly common and includes a very high feminine type." মেয়েরা এই ঘৃণা সম্পর্কে অবহিত। পুরুষেরা এটা বিশ্বাস করতে না পারলেও এটি কিন্তু একেবারে সত্য ব্যাপার। দৈহিক সতীত্বের প্রতি নারীর আকর্ষণ কোনো কিছু অস্বাভাবিক নয়। এটি মোটামুটি ব্যাপক এবং উন্নত নারী চরিত্রের এটি একটি বৈশিষ্ট্য। দ্বিতীয়ত, নারীর সতীত্বের রক্ষক বা গ্যারেন্টার কি? সেটি কি স্বামীর তীক্ষ্ণ নজর, না পরিবার, না সমাজের খরদৃষ্টি, না শাস্ত্রের অনুশাসন, না আইনের ভয়? নারীর সতীত্ব রক্ষা করতে আমাদের এগুলির কথাই তো সর্বাগ্রে মনে পড়ে নাকি? যদিও এদের কিছু কিছু উপযোগিতা আছে সত্য, এরা এককভাবে বা সম্মিলিতভাবে নারীকে সতীত্ব রক্ষায় সাহায্য করে বটে, তবে এরা একক বা সম্মিলিতভাবে নারীর সতীত্ব রক্ষার ব্যাপারে চূড়ান্ত কারণ বা রক্ষা কবচ নয়। নারীর সতীত্বের প্রতি স্বাভাবিক আকাঙ্ক্ষা এবং নিজ প্রাণপণ প্রচেষ্টাই হলো তার সতীত্ব রক্ষার ব্যাপারে সর্বশ্রেষ্ঠ মহাকবচ। স্বামী, সমাজ, শাস্ত্র বা আইন সেই অভিপ্সা এবং প্রচেষ্টাকে সহায়তা করে মাত্র। সেই মূল কারণটিকে যদি নারী হৃদয়ে উদ্বুদ্ধ না করা যায়,
তবে স্বামী, সমাজ, শাস্ত্র, আইন ইত্যাদি শত চেষ্টা করেও নারীকে সতী করতে পারে না। নারীর উন্মার্গগামিতাকে প্রতিরুদ্ধ করতে পারে না। নারীর অন্তরস্থ পবিত্রতার জন্য একান্ত আকুতি নারীকে দুর্ভেদ্য বর্মের মতন রক্ষা করে। নারীর নিত্য শুদ্ধ অন্তরাত্মাই নারীর সতীত্বের চূড়ান্ত সাক্ষী। নারীর সতীত্বের প্রমাণ অন্য কোনো উপায়ে চূড়ান্তভাবে নির্ণীত হতে পারে না। সাধারণ মানুষ এতই সন্দিগ্ধ যে নারীর সতীত্ব সম্পর্কে সে সহজেই সন্দেহপ্রবণ এবং বিন্দুমাত্র কারণ থাকলে সেই সন্দেহের কালিমা বিদূরণ প্রায় অসম্ভব হয়ে পড়ে। সীতার মতো দ্বিতীয়বার অগ্নি পরীক্ষা অনেক সতীকেই জীবনে দিতে হয় এবং নিজেদের অন্তরাত্মা ছাড়া এ ব্যাপারে জবাব দিতে দুনিয়ার অন্য কোনো কিছুই প্রকৃত প্রস্তাবে সমর্থ হয় না। সীতার সতীত্ব সীতা নিজেই রক্ষা করেছিলেন। ছোট্ট বিড়াল ছানাটি ফোঁস করে সজারু সদৃশ হয়ে যেভাবে বিরাট অ্যালসেসিয়ানের কবল থেকে নিজেকে রক্ষা করে, ছোট্ট বিড়াল ছানাটি ফোঁস করে সজারু সদৃশ্য হয়ে মানে সজারুর মতন হয়ে যেভাবে বিরাট অ্যালসেসিয়ানের কবল থেকে নিজেকে রক্ষা করে, তার জীবনের সংকটতম সেই মুহূর্তগুলিতে রাম বা তার সৈন্যবাহিনী তখন কোথায়? রাম তো সীতার সতীত্ব রক্ষায় যতটা না সমর্থ হয়েছিলেন, তার থেকে অধিক তিনি উদ্যোগী হয়েছিলেন সীতার সতীত্ব পরীক্ষায়। সাবিত্রীর সতীত্ব শুধু সাবিত্রীকেই রক্ষা করেনি, মৃত সত্যবানকে পর্যন্ত রক্ষা বা পুনরুজ্জীবিত করে। আত্মিক এই মহাশক্তি সতীত্বের মাধ্যমে আত্মপ্রকাশ করে ভয়ঙ্কর জড় শক্তিকে পর্যন্ত সরাসরি পর্যুদস্ত করে। পাঠ করলাম সতীত্বই নারীর ব্রহ্মচর্য বিশেষ অংশ থেকে। শিরোনাম: নারীর অন্তরের স্বাভাবিক তাগিদ। সৌজন্যে ব্রহ্মচর্য বিজ্ঞান কিতাব প্রেস।